নমস্কার বন্ধু। বর্তমানে ধর্মের নামে ভারতবর্ষ, পাকিস্তান বা বিভিন্ন দেশে যে ডামাডোল চলছে সেই নিয়ে দু একটা কথা আমি আপনাদের সামনে না বলে পারছি না। দেখুন, আমি ব্যক্তিগতভাবে সাকার বা নিরাকার কোনো কিছুতেই বিশ্বাসী নই। আমি বিশ্বাসী হচ্ছে মানব ধর্মে। আমি মানব ধর্ম ছাড়া কোনো ধর্মেই আমি বিশ্বাসী নই। বর্তমানে ধর্মীয় চিন্তায় ঈশ্বর বা সর্বশক্তিমানকে নিয়ে যে ধর্মীয় হানাহানি শুরু হয়েছে তা ব্যক্তিগত এবং নিম্ন রাজনৈতিক স্বার্থসিদ্ধি ছাড়া আর কিন্তু কিছুই নয়। যারা নিজ ধর্মকে বিশ্বাস করেন বা মেনে চলেন তারা এই বিশ্বাসটা অতি অবশ্যই জানেন। বিভিন্ন ধারায় নদী যেমন বয়ে চলে সমুদ্রে এসে মিশে একাকার হয়ে যায়, তার আর কোনো আলাদা সত্তাই থাকে না। ধর্মও ঠিক তাই। একথা পৃথিবীর বিভিন্ন জ্ঞানী এবং আধ্যাত্মিক মহাপুরুষেরা বলে গেছেন। এটা শুধু আমার কথা নয়, সমস্ত আধ্যাত্মিক মহাপুরুষ এবং জ্ঞানী ব্যক্তিরা এই কথাই বলে গেছেন যে সমস্ত নদী যেখান থেকেই উৎপত্তি হোক না কেন সাগরে এসে মিলেমিশে একাকার হয়ে যায়। যারা আজকের এই ধর্মীয় হানাহানি নিয়ে উত্তেজনার মধ্যে আছেন, আজকে আমার এই কথাগুলি তাদের উদ্দেশ্যেই বলা, আমার চিন্তার একটা বহিঃপ্রকাশ মাত্র। আমি কখনোই মনে করি না আমার এই ব্যক্তিগত মতই সঠিক বা চূড়ান্ত, এটা কিন্তু আমি ভাবছি না বা মনেও করি না। আমি আমার কথাটা বলছি, এটাই যে সঠিক বা এটাই চূড়ান্ত মত এটা কিন্তু আমি বলছি না। ধর্মীয় চিন্তায় ঈশ্বরকে সাকার ও নিরাকার উভয় রূপেই কিন্তু কল্পনা করা হয়। সাকার ঈশ্বর রূপ আকার সহ, যেমন দেবতা বা অবতার, আর নিরাকার হলো ঈশ্বরেরই রূপ কিন্তু আকারহীন, তিনি হচ্ছেন ব্রহ্ম। সাকার ঈশ্বর রূপ আকার সহ ঈশ্বরের ধারণা। বিভিন্ন ধর্মে ঈশ্বরকে বিভিন্ন রূপে চিন্তা করা হয়। কিছু ধর্মে ঈশ্বরকে একক সর্বশক্তিমান সত্তা হিসেবে দেখা যায়, যেরকম ইসলাম, খ্রিস্ট ধর্ম এবং ইহুদি ধর্ম। অন্যদিকে কিছু ধর্মে ঈশ্বরকে বিভিন্ন দেবতা বা দেবীর রূপ হিসেবে দেখা হয়, যেমন সনাতন ধর্ম। কিছু ধর্মে ঈশ্বরকে মহাবিশ্বের অংশ হিসাবেও ভাবা হয়, যা সর্বেশ্বরবাদ নামে পরিচিত। বিভিন্ন ধর্মের ঈশ্বর সম্পর্কিত ধারণাটা কি তাহলে? না, একক ঈশ্বর, অর্থাৎ ঈশ্বর এক। এই ধর্মগুলিতে বিশ্বাসী ইহুদি, খ্রিস্টান বা ইসলাম ঈশ্বরকে একক সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বব্যাপী, সর্বজনীন সত্তা হিসেবে বিশ্বাস করা হয়, যিনি মহাবিশ্বের স্রষ্টা এবং পরিচালক। আর বহু দেবতা এক ঈশ্বর, সেটা কি না, সনাতন ধর্মে ঈশ্বরকে বিভিন্ন দেবতা ও দেবীর রূপে হিসাবে দেখা হয়, যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা। এদের প্রত্যেকেই কিন্তু ঈশ্বরের বিভিন্ন প্রকাশ বা শক্তি হিসাবে মনে করা হয়ে থাকে। সর্বেশ্বরবাদ নামক ধারণায় ঈশ্বরকে মহাবিশ্বের অংশ হিসেবে বিবেচনা করা হয়, যেখানে সব কিছুই ঈশ্বরের প্রকাশ এবং ঈশ্বরের মধ্যে বিদ্যমান। এছাড়াও আর একটা ধারণা রয়েছে, কিছু ধর্মে ঈশ্বরকে একটি নিরাকার সর্বব্যাপী শক্তি হিসেবেও দেখা হয়, যা সব কিছুকে নিয়ন্ত্রণ করে কিন্তু মানবীয় রূপ ধারণ করে না। বিভিন্ন ধর্মে ঈশ্বরের বিভিন্ন নাম রয়েছে, যেরকম সনাতন ধর্মে ঈশ্বরকে ভগবান, পরমেশ্বর, ইষ্ট দেবতা বা পরমাত্মা এই রকম নামে ডাকা হয়ে থাকে। আর খ্রিস্ট ধর্মে অলমাইটি গড এই রকম নামে ডাকা হয়ে থাকে। ইসলাম ধর্মে ঈশ্বরকে আল্লাহ নামে ডাকা হয়। বৌদ্ধ ধর্মে ঈশ্বরের ধারণা নেই, তবে মহাবিশ্বের নিয়মাবলী এবং প্রকৃতির প্রতি তাদের কিন্তু গভীর একটা শ্রদ্ধা রয়েছে। তাহলে মোট কথা কি দাঁড়ালো? মোট কথা এটাই দাঁড়ালো যে বিভিন্ন ধর্মে ঈশ্বরের ধারণা বিভিন্ন হলেও সব ধর্মই কিন্তু এক প্রকারের সর্বশ্রেষ্ঠ সত্তার প্রতি বিশ্বাস স্থাপন কিন্তু করে, যার মাধ্যমে মানুষ তাদের আধ্যাত্মিক, মানুষ তাদের নৈতিক জীবনকে পরিচালিত করে। পরিশেষে একটা কথাই আমি বলি, এই কথায় আবারও এসে যায়, ধর্ম
বা ঈশ্বরকে নিয়ে হানাহানি, ধর্ম বা ঈশ্বরকে নিয়ে ব্যক্তিগত এবং নিম্নমানের রাজনীতি করা, এগুলি সবার ত্যাগ করা উচিত। ব্যক্তিগত ও নিম্নমানের রাজনৈতিক চিন্তার মাধ্যমে মানুষে মানুষে বিভেদ ছাড়া আর কিছুই হয় না। এটাই হচ্ছে আমার কথার, আমার আজকের বলার মূল বিষয়। ভালো থাকবেন।